পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপোলের হাতে গ্রেপ্তার। গতকাল দুবাইয়ের এক বিলাসবহুল এলাকা থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি। বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশ প্রশাসনকে ধ্বংস করে যিনি করেছেন দুর্নীতি, অনিয়ম করে যিনি করেছেন সম্পদের এভারেস্ট, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। একসময় বাংলাদেশ পুলিশের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা ছিলেন তিনি। মাথায় ছিল আইজিপি পদবীর সিংহাসন। অথচ আজ ইন্টারপোল পুলিশের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে এই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ছত্রছায়ায় তিনি এত দুর্নীতি করেছেন যে দুর্নীতির সীমা অতিক্রম করে ফেলেছিলেন। তিনি গুলশানের বিলাসবহুল এলাকায় আইকন টাওয়ার ডুপ্লেক্সেস বাড়ি তৈরি করেছিলেন। ডুপ্লেক্সেস বাড়ির ভিতরে এমন সব বিলাসবহুল জিনিসপত্র তৈরি করেছিলেন যে সাধারণ মানুষ তো দূরের কথা, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা হতবাক হয়ে গেছেন। দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টির পর এবার বেনজির আহমেদের ব্যক্তিগত বাসভবন থেকে উদ্ধার করা বিলাসের বহু জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। নিলামে ওঠা সম্পদের তালিকা শুনলে চমকে যাবেন যে কেউ। ঢাকার গুলশানে র্যাঙ্কন আইকন টাওয়ারে অবস্থিত 4টি ফ্ল্যাট একত্রে করে তৈরি করা হয়েছিল বেনজির ও তার পরিবারের জন্য সর্বসর্দিশ ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির প্রতিটি কর্নার যেন আভিজাত্যের প্রদর্শন। অথচ এই বাড়ির ভিতর থেকে যে পরিমাণে পোশাক ও গৃহস্থলী জিনিস উদ্ধার হয়েছে তা সত্যি চোখ কপালে তুলবে। দুদকের অনুসন্ধানে জানা গেছে শুধু পোশাকের তালিকাতেই রয়েছে 122টি শার্ট, 266টি প্যান্ট, 30টি ব্লেজার, 8টি স্যুট, 722টি টি শার্ট, 224টি পাঞ্জাবি, 494টি শাড়ি, 250টি থ্রি পিস, 496টি সালোয়ার কামিজ, 347টি ওড়না, 16টি লেহেঙ্গা, 65টি ব্লাউজ, 622টি লেডিস টপস, 28টি লেডিস টি শার্ট, 132টি শীতের জামা, 355টি লেডিস প্যান্ট, 58টি নাইট ড্রেস, 89টি শাল, 34টি সানগ্লাস ও 75টি লেডিস ভ্যানিটি ব্যাগ। তাছাড়া ছিল 38 জোড়া জুতা ও 88 জোড়া স্যান্ডেল। আরও চমকপ্রদ বিষয় হলো ফ্ল্যাটটিতে রয়েছে 19টি ফ্রিজ এবং এসির মোট ক্ষমতা 100 টন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে ইতিমধ্যে গঠিত হয়েছে নিলাম কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী এই বিলাসবহুল জিনিসপত্র সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েই পর্যায়ক্রমে নিলামে তোলা হবে। তিনি 2024 সালের 4 মে মিথ্যা তথ্য দিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন। পালানোর সময় তিনি সোনা, টাকা এবং বৈদেশিক মুদ্রা ভর্তি ব্যাগ নিয়েই দেশ ত্যাগ করেন বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন। এছাড়াও বেনজির আহমেদের বিরুদ্ধে 11,34,50,000 টাকা পাচারের অভিযোগে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। শুধু বিলাসী জীবনই নয়, রাষ্ট্রযন্ত্রের উপর এক বিলাসী ব্যঙ্গ করে গেছেন এই বেনজির আহমেদ। আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ পদে থেকে দেশ ও দেশের মানুষের নিরাপত্তার শপথ নিয়েছিলেন যিনি, তার ব্যক্তিগত বাসভবন আজ দুর্নীতির স্মারক হয়ে দাঁড়িয়েছে। বেনজিরের জীবনযাপন, সম্পদের পাহাড় আর পালানোর কৌশল কিছুই যেন প্রমাণ করছে এক ব্যক্তির লোভ কিভাবে রাষ্ট্রীয় কাঠামোকে নাকাল করে দিতে পারে।